হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো দেখো, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমি। সেটা হচ্ছে শিম ভর্তা। এই শিমটা হচ্ছে আমাদের দেশের মানে কামাখ্যাগুড়ি, আমার কাকা শ্বশুর এই শিমগুলো দিয়েছিল, তবে ভাবলাম এটাই বানাই এই রান্নাটা। মনি কাকুর বাড়ি থেকে এটা এনেছিলাম এই শিমটা। দেখো, এই শিমগুলোকে কি করেছি আমি হাফ হাফ করে কেটে, যে সুতোগুলো থাকে সুতোগুলোকে কেটে নিয়েছি। সেটা আর দেখাইনি তোমাদেরকে, হয়তো সবাই জানো তোমরা এটা। এই পাশের ওই সুতোগুলো মানে ওইগুলো ছাড়িয়ে নিতে হয়, তারপরে হাফ হাফ করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এবার এটাকে সেদ্ধতে বসিয়ে দেবো, অল্প জল দিয়ে জাস্ট একটু ভাপিয়ে ফেলে দিতে হবে। অনেকে হয়তো শিম ভর্তা যায় না, কে কীরকম করো, আমি এই স্টাইলে করি, ভীষণ ভালো টেস্ট হয়। একবার হলো করে দেখো, ভালো লাগবে। তো দেখো, এটাকে ভাপিয়ে নিয়ে গরম জলটায় ফেলে দিলাম। তারপরে এটাকে জাস্ট দু একটা জিনিস লাগে, বেশি কিছুই না। শিম ভর্তা খুব ইজি ওয়েতেই আমি করি। তো দেখো, শিমটাকে সুন্দর করে আমি ভাপিয়ে নিয়ে একদম গরম জলটাকে ফেলে দিলাম। তারপরে একটা মিক্সিং জারে নিলাম হচ্ছে 3 কোয়া মতন, 2-3 কোয়া রসুন, আর যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার মধ্যে ওই সেদ্ধ করা মানে একটু ভাপিয়ে নেওয়া শিমগুলো পুরোটাই এঁটে যাবে। একদম অল্প করেই বানাচ্ছি, আর একটু একটু করেই কিন্তু মানে শিম ভর্তা দিয়ে ভাত খেলেই কিন্তু আমাদের হয়ে যায়। অল্প একটু হলেই আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায়, মানে এতটাই টেস্ট হয়। একদম অল্প দিলেই হয়ে যাবে। দেখো, সুন্দর করে মিক্সি করে নিতে হবে, একদম মানে মিহি করে মিক্স করতে হবে, কোনো যেন দানা না থাকে, তাহলে আরও বেশি ভালো হয়। দেখো, আমার কিন্তু আর কোনো জল ছাড়াই কিন্তু আমি এটা মানে মিক্সিটা করেছি। তো হয়ে গেল। এবার কড়াই, এদিকে মিক্সিটা হয়ে গেছে, এদিকে কড়াইয়ের মধ্যে আমি এটা ডেফিনেটলি তোমরা সর্ষের তেলেই করো, কেউ সাদা তেলে করো না, তাহলে কিন্তু এই ভর্তা জিনিসটা কিন্তু ভালো হবে না। তো দেখো, আমি সর্ষের তেলকে বেশ খানিকটাই সর্ষের তেল পড়লো, তার মধ্যে একদম গরম করে নিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবং তার মধ্যে তোমরা কিন্তু একটু রসুনের সঙ্গে দিয়ে দেবে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। আমি সবসময় বলি আমরা শুকনো লঙ্কা খাই না বলে দিতে পারিনি, আমি তার বদলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিতে আমি করেছি, মানে মিক্সি করেছি। আর তোমরা এখানে ফোড়নে কিন্তু শুকনো লঙ্কাটা দেবেই। আর তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে স্লাইস করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে এর মধ্যে হবে পেঁয়াজ আর কালো জিরে, এই জাস্ট, আর কিচ্ছু না। তো এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আবার কি করেছি, এইবারই করেছি এটা ফার্স্ট টাইম, তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম। কিছুটা মানে একদম বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি পেঁয়াজ, মানে কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, বেশ মচমচে থাকবে, ভালো লাগবে। আর কিছুটা পেঁয়াজ তো রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই পুরো আমার শিম বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে একদম। তার মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন, যে যেরকম নুন খাও নুনটা দেবে। হ্যাঁ, নেড়ে একদম বেশ কালো হয়ে যাবে একদম, অনেকক্ষণ ধরে। কিন্তু ভর্তার নিয়মটাই কিন্তু বেশ খানিকক্ষণ ধরে তোমাকে করতে হবে। আর সামান্য পিঞ্চ একদম হলুদ দিলাম, আর হচ্ছে একটু মিষ্টির জন্য কিন্তু চিনিটা দিতে হবে। আর কিচ্ছু সেরকম এর ভেতরে যাচ্ছে না মশলা। এই আর তোমরা এই যে বললাম শুকনো লঙ্কাটা, এই দেখো চিনিটাও দেখো সামান্য দিয়েছে, একদমই অল্প মিষ্টি দিয়ে দিলাম, এইটুকুনো। এবার তোমরা মিষ্টিটা কেউ স্কিপ করতে পারো, তোমরা যদি শুধু ঝালে ঝুলে করো একদম ভর্তা, তাহলেও হয়ে যাবে। দেখো, আমার কড়াই থেকে উঠে গেছে, বুঝতেই পারছো, একদম আমার কিন্তু শিম ভর্তা রেডি। বুঝতেই পারবে, একদম শুকিয়ে যাবে আর কড়াই থেকে উঠে যাবে, তখনই বুঝে যাবে তোমাদের কিন্তু শিম ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। আর ওই শুকনো লঙ্কাটা একদম ডোলে একদম এটার সঙ্গে মাখিয়ে নেবে, দারুণ হয় খেতে। কিন্তু আমরা যাই হোক শুকনো লঙ্কাটা স্কিপ করেছি। এই দেখো, এবার ভাজা পেঁয়াজগুলো উপর দিয়ে দিলাম, খুব ভালো লেগেছিলো খেতে এরকম করে। সবাই কিন্তু খুব ভালো করে খেয়েছি, এইটুকুনি শিম ভর্তাতে আমরা 4 জন খুব ভালোভাবে খেয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই সুন্দর রেসিপিটা, আর হচ্ছে একদম ইজি ওয়েতে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো এখন মতো টাটা, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো।